যখনই সারা ভারতবর্ষে এই রকমের দেশবিরোধী গতিবিধির উপরে অঙ্কুশ লাগাবার চেষ্টা করে সরকার, তারা পালিয়ে পশ্চিমবাংলায় চলে আসে। পাঞ্জাবের গ্যাংস্টার থেকে আর মিজোরামের উগ্রপন্থী নেতা, তারপরে আইএসআই মডিউল, সিমি জামাত আল কায়দার মডিউল, সব এখানেই পাওয়া যায়। ধরা পড়ছে, এনকাউন্টার হচ্ছে, এখান থেকে আধার কার্ড আর রেশন কার্ড বানিয়ে নিয়ে চলে যাচ্ছে, অন্য রাজ্যে গিয়ে উৎপাত করছে, সারা দেশে অশান্তি করছে, বারবার হয়েছে। এই নতুন একটা উদাহরণ পাওয়া গেল। মানে যা কিছু দেশবিরোধী গতিবিধি হবে তার কিন্তু বাংলার সঙ্গে জুড়ে যাবে। কেন হয়? আমার মনে হয় এখানকার সরকার এই ধরনের দেশবিরোধী শক্তিকে শেল্টার দেয়, এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছে আমরা আছি, এসো, সবাই এখানে চলে আসে। জ্যোতি মালহোত্রার পাকিস্তান প্রীতির আরো একটা অকাট্য প্রমাণ এবারে সামনে এসেছে। গোয়েন্দাদের নজরে এবার জ্যোতি মালহোত্রার ডায়েরি। পাকিস্তানের প্রতি জ্যোতির ঝোঁক ডায়েরির পাতায় তা পরতে পরতে স্পষ্ট। এই ডায়েরির পাতায় 2012 সালের ক্যালেন্ডারের সাথে তার অনুভূতি লিখে রেখেছেন জ্যোতি। এই হচ্ছে সেই ডায়েরির পাতা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পাকিস্তান ভ্রমণের সময় সংগৃহীত তথ্য ভাগ করে নিয়েছেন তিনি। ভ্রমণে যাওয়া থেকে ফিরে আসা পর্যন্ত তার সমস্ত অভিজ্ঞতার উল্লেখ রয়েছে এই ডায়েরিতে, যেখানে তিনি লিখছেন, আমি পাকিস্তান থেকে 10 দিনের ভ্রমণের পর ভারতে ফিরে এসেছি। পাকিস্তানের জনগণের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। লাহোর ভ্রমণের জন্য আমি যে 2 দিন পেয়েছিলাম তা খুব কম ছিল। আমি জানি না সীমান্তের দূরত্ব কতদিন থাকবে, তবে আমাদের হৃদয়ের ক্ষোভ মুছে ফেলা উচিত। আমরা সবাই একই ভূমি, একই মাটির। অনুরোধ করা হচ্ছে পাকিস্তান সরকার ভারতীয়দের জন্য আরো গুরুদ্বার এবং মন্দিরের দরজা খুলে দিক। হিন্দুরাও যাতে সেখানে যেতে পারে তার সুযোগ সুবিধা তৈরি করুক। এইটা হচ্ছে ডায়েরির সেই পাতা জ্যোতি মালহোত্রার, যেখানে তিনি তার পাকিস্তান ভ্রমণের অনুভূতির কথা উল্লেখ করেছেন। আমি আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্তর সঙ্গে। দুটো বিষয় রাজশ্রী এখানে গুরুত্বপূর্ণ। এক হচ্ছে এই যে লেখাটা ডায়েরিতে লিখছেন জ্যোতি মালহোত্রা, সেটা কোন সময়ের লেখা, আর দ্বিতীয়ত হচ্ছে ইতিমধ্যেই জ্যোতি মালহোত্রার ল্যাপটপ এবং মোবাইল ফোন সেটা ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। তার মানে কিভাবে জ্যোতি মালহোত্রা পাকিস্তান এবং আইএসআই কে সাহায্য করেছেন গুপ্তচর বৃত্তির মাধ্যমে, তার অকাট্য প্রমাণ হিসাবে এইটা একটা গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে গোয়েন্দাদের কাছে, এই ডায়েরি এবং ডায়েরির পাতা। অবশ্যই হতে পারে, এবং এই ডায়েরির পাতায় কিভাবে কোন সময় কি কি তিনি নথিবদ্ধ করেছেন এবং এই লেখাগুলোর মধ্যে কি অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে, তার মধ্যে থেকে কোনো রকম অন্য তথ্য বা তথ্যের ইঙ্গিত উঠে আসছে কিনা, সেইগুলোই কিন্তু গোয়েন্দারা এখন বিশ্লেষণ করছেন। এবং এই যে তুমি বলছো কখন লেখা হয়েছে, কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে, এইগুলোই কিন্তু জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করে তারা জানারও চেষ্টা করছেন একই সঙ্গে। অন্যদিকে জ্যোতির ল্যাপটপ, এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে যে 3টে মোবাইল জ্যোতির কাছ থেকে তারা বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা, এবং একটা ল্যাপটপ। এই 3টে মোবাইল ফোন এবং ল্যাপটপ, এইটা কিন্তু তথ্যের ভান্ডার বলে মনে করা হচ্ছে, এবং গোয়েন্দারা এগুলো অ্যানালিসিস করছেন। এরপরে সেটাকে ফরেনসিক পরীক্ষায় দেওয়া হয়েছে, এবং সেখান থেকে আরও তথ্য বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। এই যে দানিশ এবং পাকিস্তানের আইএসআইয়ের একাধিক আধিকারিকের সঙ্গে জ্যোতির চ্যাট হিস্ট্রি পাওয়া যাচ্ছে, এবং শুধু তাই নয়, জ্যোতি বেশ কিছু ইনফরমেশন, বেশ কিছু চ্যাট হিস্ট্রি ডিলিট করেছিলেন। কেন ডিলিট করেছিলেন, তার মধ্যে কি ছিল, সেগুলোকে রিট্রিভ করা যায় কিনা, জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করে সেগুলো সম্পর্কে কি জানা যাচ্ছে, এই সবকটা তথ্যগুলোকে সমান্তরালভাবে জিজ্ঞাসাবাদ, তথ্য উদ্ধার, ইলেকট্রনিকভাবে এই সমান্তরালভাবে এই প্রক্রিয়াগুলো গোয়েন্দারা চালিয়ে যাচ্ছেন। কারণ বিষয় একটাই, লক্ষ্য একটাই, যে কতটা ইনফরমেশান, কি ইনফরমেশান, এবং কেন সেই সব ইনফরমেশান জ্যোতি পাচার করে থাকতে পারেন বা করেছেন, এবং সেই ইনফরমেশানগুলো কতটা ভাইটাল হতে পারে, এবং পরবর্তী সময় পাকিস্তান সেই ইনফরমেশানগুলোকে ওয়ার্কআউট করে কোনো অ্যাটাকের প্ল্যান করেছিল কিনা বা কোথাও কিছু ঘটিয়েছিল কিনা, সেইটাকেও কিন্তু একই বৃত্তে এনে তদন্তটা চলছে। তো সেই জায়গা থেকে জ্যোতি একটা অন্যতম বড় সূত্র, এবং জ্যোতিকে গ্রেপ্তার করার পর তারপর কিন্তু একে একে প্রায় 10 জন এই গুপ্তচর বৃত্তির অভিযোগে অ্যারেস্ট হয়েছে। অর্থাৎ একটা বড় বৃত্ত, বড় নেটওয়ার্ক বা মডিউল বলতে পারো, যেটা সক্রিয় ছিল। এবং সবচেয়ে বড় কথা, আজকে যখন দেশে অসংখ্য এরকম ইউটিউবার রয়েছেন, জ্যোতি যেরকম ট্রাভেল ব্লগ চালাতেন, তার আড়ালে যে এরকম একটা চক্র চলছিল, এরকম একটা মডিউল চলছিল, একজন ইউটিউবার
যার অবাধ গতিবিধি একেবারে এই পাকিস্তান অবাধ গতিবিধির সুবিধাটা নিয়ে কি তথ্য পাকিস্তানের আইএসআই এর কাছে পাঠিয়েছেন, পাচার করেছেন, এইটা খুঁজে বের করার চেষ্টা করছেন গোয়েন্দারা। আর এইটা হচ্ছে সেই ডায়েরির পাতার ছবি, দেখতে পাচ্ছেন ওপরে 2012 অর্থাৎ 2012 ক্যালেন্ডারের পাতায় এইটা কিন্তু লিখছেন। এখন প্রশ্ন হচ্ছে এটা কোন সময় লিখছেন জ্যোতি মালহোত্রা, কোন কোন তথ্য একেবারে ফাঁস করে থাকতে পারেন, পাচার করে থাকতে পারেন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই কে, এইটা এবার খুঁটিয়ে দেখার চেষ্টা করছেন গোয়েন্দারা।